ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ এবং জিন তৈরি করেছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছি আমার কুদরতগুলো দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদেরকে কান দিয়েছি তারা আমার দেওয়া কান দিয়ে আমার কোরআনের কথাগুলো শোনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বালহুম আদাল এর চেয়েও আরো পথভ্রষ্ট আরো গোমরা আরো নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন এরা হলো গাফেল আল্লাহ থেকে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আমার বন্ধুরা এবারে আসি যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় তারা কি সবাই দুনিয়া أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا قال رسول الله صلى الله عليه وسلم إنما الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমি আবারও বলছি বর্তমান মুসলিম উম্মার কোন জিনিসের অভাব নাই অভাব শুধু একটার সেটা হলো সওয়াবের অভাব সওয়াব না থাকার কারণে নেক আমল না থাকার কারণে আজকে এত অধিক পরিমাণ মুসলমান থাকা সত্ত্বেও আমাদেরকে মার খাইতে হয় জায়গায় জায়গায় অপদস্থ হইতে হয় মুহতারাম হাজিরিন আমরা আজ দুনিয়া নিয়ে ব্যস্ত কিনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আর বর্তমান দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় স্লোগান হলো উন্নয়নের স্লোগান উন্নতি আর উন্নতি বলতে আমরা একটাই বুঝি যার টাকা বেশি সে উন্নত বেশি যেই দেশের টাকা বেশি এই দেশ উন্নত বেশি আমি জানি না এটা কোন ধরনের উন্নত আর কোন ধরনের উন্নয়ন কোন ধরনের উন্নতি আমি জানি না যেই যারা এত টাকার মালিক হওয়ার পরে শরীর ঢাকবার মতো কাপড় পায় না আল্লাহ আমার সাথে এত লেটে বললে হবে না আর একটু দ্রুত বলতে হবে এত টাকার মালিক হওয়ার পরে শরীর ঢাকার মতো কাপড় পায় না কাপড় জোগাইতে পারে না অথবা কাপড় পরিধান করে না এটাকে যদি উন্নতি বলতে হয় তো বিয়ানীবাজারের কুকুর বিড়াল তো অনেক আগে থেকেই উন্নত কারণ এরা জীবনে কোনো কাপড় পরছে না
কি কোন ভাইসা কোনো কাপড় পরছে নি? এই পর্যন্ত কোনো কুকুর বিড়ালরে কেউ একটা হাফ প্যান্ট কিনে দিছেন? ফুল প্যান্ট তো না, ওই বলে একটা হাফ প্যান্ট কিনে দিল। তো বলতে চাইছিলাম, টাকা পয়সা বেশি হইলে মনে করে এটা উন্নতি 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 উন্নতি। এই জন্যে আমি আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলতে চাই, যদি খেয়াল করে শুনেন। অনেক বড় বড় উলামায়ে কেরাম বয়ান করেছেন, আরো করবেন। আমি মাঝখানে, আমার পরেই মনে হয় ফেনীর হুজুর নাকি হযরত মাওলানা ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ বয়ান করবেন। আমি চাই এই ব্যক্তিত্বটি আসার আগে আগে আমরা মাঠটাকে সুন্দর করে নেব ইনশাআল্লাহ। একটা ভরা মজলিসে যেন উনি ওনার গুরুত্বপূর্ণ বয়ান করতে পারেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকে বর্তমান দুনিয়ায় শিক্ষার অনেক ছড়াছড়ি, ঠিক না? অনেক শিক্ষিত মানুষ। আগে কি এত শিক্ষিত মানুষ ছিল না? কথা কয় না? আগে একটা মানুষ যদি মেট্রিক পাস করছে, তাহলে এক ইউনিয়নের ভিতরে সারা ইউনিয়নের মানুষ গেছে দেখবার লাগে, অমুক গ্রামে বলে অমুকের ছেলে অমুক বলে মেট্রিক পাস করছে। কথা ঠিক না? এত শিক্ষিত মানুষ ছিল না। এখন শিক্ষিত মানুষের অভাব নাই, অভাব নাই, অভাব নাই। তবে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এমনও তো আছে যারা বড় শিক্ষিত হয়ে বড় রকমের চুর হয়েছে। এই 2-4 দিন আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কারা কারা চুরি করছিল, কোন কোন দেশের কয়জন তালিকা দিছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই কামটি যারা করছে এরা খুব অল্প শিক্ষিত। আপনাদের কি মনে হয়, খুব অল্প শিক্ষিত না বড় শিক্ষিত? বড় শিক্ষিত, তাই না? আচ্ছা যাক, তো ওদের কথাই স্মরণ রেখেন। তো বড় শিক্ষিত হইয়া ছোট চুরি করছে, ডাব চুরিও না, উড়ি চুরিও না, নাও চুরিও না, কি ব্যাংকও চুরি না, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি। আরে সর্বনাশ, এত বড় চোর আর আমার দেশে হতে পারে না। তাহলে বড় শিক্ষিত হয়ে আসেন। আমি আপনাদেরকে আরেকটু যে কথাটা বলতে চাই সেটা হলো এই, আপনারা খেয়াল করেন, আমরা মানুষ হিসেবে আমরা একটা জীব নাকি? গরু এটাও জীব। জীব যারা প্রাণী সবাই জীব, কিন্তু সব জীব মানুষ না। কথা ঠিক না? সব জীব হইলেও সবাই মানুষ না। তো জীব হিসেবে আমাদের জৈবিক কিছু চাহিদা আছে। এর মধ্যে অন্যতম চাহিদা হলো পানাহার করা, খাওয়া, পান করা, ঠিক না? আচ্ছা এখন দেখেন, আমরা যতটুকু খাই, যতটুকু পান করি, একটা গরুরে অদ্দুর দিলেই চলে না? আরো বেশি দেওয়া লাগে? বেশি দেওয়া লাগে। 1 গামলা পানি লাগে, 10-12 লিটার পানি লাগে তার একবারে। আর আমরা 1 গ্লাস খাইলেই চলে। সারাদিনে ডাক্তার সাহেবরা 6 থেকে 8 গ্লাস পানি হইলেই একজন মানুষ সুস্থ থাকার জন্য মোটামুটি ভাবে যথেষ্ট। আর গরুরে একবারে দিলেই দেওয়া লাগে 8-10 লিটার 12 লিটার। তাহলে বোঝা গেল আমরা থেকে কম পান করে না বেশি? বেশি খায়, কম না বেশি? তাহলে এখন একটু চিন্তা করেন, আমরাও খাই, আমরাও পান করি, গরুও খায়, গরুও পান করে। এখন আপনারা দেখেন আমাদের দেশে বা বর্তমান বিশ্বে যারা লেখাপড়া করে শিক্ষিত হয়, এদের অধিকাংশদের একটা চিন্তা, কোন সাবজেক্টটা নিয়ে লেখাপড়া করলে বেতন বেশি। ভুল বলি নাই তো? অধিকাংশদের চিন্তা ভাবনা থাকে কোন বিষয় নিয়ে আমি অনার্স করলে, মাস্টার্স করলে বেতন হবে বেশি। তা এখন আপনি একটু চিন্তা করেন, বেতন বেশি হইল আর এই বেতন পাইয়া বেশি পরিমাণে খাইতে পারলো, বেশি পরিমাণে পান করতে পারলো, তাহলে এটাই যদি লক্ষ্য উদ্দেশ্য হয়, তাহলে তো এই লেখাপড়ার দ্বারা সে শিক্ষিত মানুষ হতে পারে না। বড় জোর কিছু হইলে সে একজন শিক্ষিত জীব হইতে পারে। ওই শিক্ষিত জীব হওয়ার কারণেই বেশি খাওয়ার দরকার, এই কারণে বড় বড় চুর হয়। কথা বুঝতে পারেন নাই মনে হয় এখনো? শিক্ষিত মানুষ যদি হইতো তাহলে অবশ্যই বড় চোর হইতো না। শিক্ষিত জীব হওয়ার কারণে তার খাদ্যের চাহিদা বেশি, পান করার চাহিদা বেশি। বেতনে যখন কোলায় না তখন ঘুষ খায়, ঘুষেও যখন তার পেট ভরে না তখন চুরি করে খায়।
আমার ভাইয়েরা, সেই জন্য আসেন আমি আপনাদেরকে একটু ঘুরাইয়া বলতে চাই, গরু একটা রাতের বেলা খাইলো আধা বস্তা ঘাস, এক গামলা পানি পান করলো, এক গামলা পানি বাঁচলো, সকালবেলা আবার ঘুম থেকে জাগ্রত হয়ে আবার সে তার প্রস্রাব পায়খানা করে আবার আধা বস্তা ঘাস, এক গামলা পানি খাইলো। তাহলে রাতের বেলা খাইলো কেন? বাঁচার জন্যে। বাঁচলো কেন? সকালে আরেকবার খাওয়ার জন্যে। বলতে হবে আমার সাথে, খাইলো রাতের বেলা, পান করলো রাতের বেলা বাঁচার জন্যে, বাঁচলো কেন? সকালবেলা আরেকবার খাওয়ার জন্যে। আর আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আমরা খাই কেন? বাঁচার জন্যে। আর বাঁচবো কেন? আল্লাহর ইবাদত করার জন্যে। তাহলে আমি এর চেয়ে বেশি আর কঠিন করে বলতে চাই না, মনে কষ্ট পাইতে পারেন অনেকে। এই জন্যে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কষ্টের কারণও আমি হতে চাই না। এই জন্যে একটু সহজ করেই বলার জন্য চেষ্টা করছি, যতটুকু বললে আপনারা অন্তত রাগ করবেন না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন, আমাকে আপনাকে আকল, জ্ঞান, মেধা, যোগ্যতা অন্যান্য প্রাণীর চেয়ে বেশি দিয়েছেন আল্লাহকে চিনবার জন্যে। যদি চিনে না, তাহলে আমি বলি না, আল্লাহ নিজে বলেন এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। কথা কয় না। যারা এত আশা আকাঙ্ক্ষা নিয়ে লেখাপড়া করলো, উচ্চ ডিগ্রি অর্জন করলো, সবাই কি চাকরি পেয়েছে? সবাই কি বেতন পেয়েছে? নিশ্চয় না, নিশ্চয় না। আমার আল্লাহ কথা পরিষ্কার করে বলেন, আমার যে বিষয় আয়াত 18 এবং 19 সূরা বনী ইসরাইল। ও বন্ধুরা, প্রথম আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া 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 দুনিয়া, আরো চায়, আরো চায়, আরো চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, সবাই চাইলেই পাবে না, আমি আল্লাহ যাকে দিব সে পাবে। জোরে 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 আওয়াজ করে বলতে হবে, এই দুনিয়ার মালিককে। সন্দেহ আছে? সন্দেহ আছে? সমস্তটা দুনিয়ার মালিককে। আমরা আমাদের গায়ের শক্তি দেখাই অনেক সময়, এটা আমার। হ্যাঁ, সবল শরীর, শারীরিক ভাবে সবল হলে একটু দুর্বলটারে দেখলে কথা ঠিক না? আচ্ছা দেখেন, যত সবলই হয়, মনে করেন সে যদি 60-70 বছর বাঁচে, তাহলে তার এই সবলতা সবসময় থাকে। তাহলে স্থায়ী না অস্থায়ী? হ্যাঁ, অস্থায়ী। মাশাআল্লাহ। তাহলে বুঝছেন আপনারা, দেখা যায় আমার বন্ধুগণ, আমাদের যত যা কিছু আছে সবগুলো হলো ক্ষণস্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কো, তোমার কাছে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আমার কাছে যা আছে সব চিরস্থায়ী, কোনোদিন ধ্বংস হবে না। আচ্ছা দেখেন, আমরাও ধ্বংস হয়ে যাব, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, তাহলে সবই তো, আমরাই তো শুধু ক্ষণস্থায়ী না, সারাটা দুনিয়াই তো ক্ষণস্থায়ী। আর আমি যদি মইরা যাই, তো দুনিয়া কি হইল না হইল, এতে আমার কি লাভ হবে? কি লাভ হবে? কষ্ট হবে নাকি? বুঝতে কি অসুবিধা হয় আমার কথা? বেশ অনেক বছর গ্যাপ দিয়ে মনে হয় এবার আবার এসে কর্তৃপক্ষ অনেকদিন যাবত আমার ভুলে গেছে আর কি, মহব্বত একটু ভাটা পড়ছে। এবার জানি আবার কেমনে কেমনে দয়া লাগছে, একটু আমার স্মরণ করছে আর কি। আলহামদুলিল্লাহ। যাক, কর্তৃপক্ষকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ, অন্তত আপনাদের দোয়া তো পাওয়া যাবে। জানি না এবারের পরে আবার কয় বছরের জন্য ভুলবে। জি, দেরি হলে মায়া বাড়েনি, আমনের বাড়ছেনি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমনে যদি বাইরে থাকে তো আমি অন্তত একজন ভাইলাম, আরো বলে আছে তো যাক, আলহামদুলিল্লাহ। যাক, তো আপনি মানে বুঝাইতেছেন যে আমারে আবার 4-5 বছর পরে দাওয়াত দিত, কারণ দেরি চাইলে যেহেতু মহব্বত বাড়ে, তো আপনি তো আমারে দিছেন 2-4 বছরের জন্য আবার পিছনে। যাক, আলহামদুলিল্লাহ। দাওয়াত দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে, আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন। যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের উপরে রাখেন, এটা হলো কামনা।
মাহফিল করতে গেলে কর্তৃপক্ষ পরিবর্তন করতেই পারে, অমুক হুজুরে আনবেন 1 বছর, আরেকজনকে আনবেন আরেক বছর, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, যাই হোক, আসুন বলতেছিলাম আমরা ক্ষণস্থায়ী, দুনিয়াও ক্ষণস্থায়ী, দুনিয়াও একদিন থাকবে, দুনিয়াও একদিন থাকবে। আচ্ছা দেখেন, বিয়ানীবাজার কি 50 বছর আগে এত সুন্দর ছিল? হ্যাঁ, আগামী 50 বছর পরে কি মনে করেন এমনই থাকবে না আরো কিছু হবে? আচ্ছা, হইতে 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 একেবারে পুরা বিয়ানীবাজারের কারো কোনো কাঁচা ঘর নাই, কারো আদা পাকাও নাই, সবাই 5 তলা বিল্ডিং এর মালিক। তো কি হয়েছে? এরপরে কি হবে? তারপর কি হবে? এটা তো আমাদেরকে একটু চিন্তা করাই লাগবে। এত মানুষ মিলে এত পরিশ্রম করে দেশে থেকে বিদেশে গিয়ে, আরে আপনারা তো লন্ডন এলাকার মানুষ, লন্ডন গিয়ে, আমেরিকা গিয়ে, ইউরোপ, আমেরিকা আরো অন্যান্য কান্ট্রিতে গিয়ে টাকা পয়সা পাঠায়া সুন্দর করে সাজাইলেন দুনিয়া। একটা সময় তো এমন আসবে আল্লাহ বলবেন, ইসরাফিল একটু ফু দাও। বুঝাইতে পারছি না মনে হয়? আল্লাহ কাকে বলবেন? ইসরাফিলকে বলবেন, এবার একটু ফু দাও। ফু দিলে অন্য দিক দিয়ে ভাঙলেও বিয়ানীবাজারের বিল্ডিং ভাঙবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি মনে হয়? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش আরেকটু জোরে কান, আরেকটু জোরে কান। হে মুসলমান, এত বড় বড় পাহাড়গুলো আল্লাহ যেইগুলো দিয়ে জমিনকে স্থিতিশীল করেছেন, এই পাহাড়গুলো তোলার মতো উড়বে। এবার বলুন আপনার বিল্ডিং এর কি উপায় হবে? মুসলমান, দুনিয়াও একদিন থাকবে না, তাহলে আমরাও দুনিয়ায় থাকবো না। দুনিয়াও একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এমন ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল দুনিয়ার পিছনে পড়ে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত ভুলে যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। ও বন্ধুরা, আজকে আমি বলতে চাইছিলাম, আল্লাহ বলেন যে যারা চাইবে দুনিয়া সবাই পাবে না, আমি যাকে দিব সে পাবে। আমরা মনে করি এটা করলে আমরা ধনী হয়ে যাব, ওইটা করলে ধনী হয়ে যাব, এটা করলে ধনী হয়ে যাব। আল্লাহ কয় এটার চাবি তো আমার হাতে। না বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ কয় আমার হাতে, আমি যাকে যদ্দূর দিব, যাকে দেব সে পাবে। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ কয় আমি যাকে চাই রিজিক বাড়ায় দেই, যাকে চাই কমায় দেই। তাহলে কমানো আর বাড়ানো মানুষের হাতে না আল্লাহর হাতে? আমরা তো বলি এমনে 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 দারিদ্র বিমোচন হয়ে যাবে। এমনে 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 দারিদ্র বিমোচন হয়ে যাবে। কেমনে কেমনে? এর মধ্যে একটা হলো মহিলাদেরকে ঘর থেকে বের করে এনে এনজিওতে ভর্তি করে টাকার সুদের উপরে টাকা চাপায়া দাও, মাসে মাসে কিস্তি দিতে থাকবে, আস্তে আস্তে শিল ভাড়া বিক্রি করে কিস্তি দিবে, আর অপর দিক দিয়ে ধনী হয়ে যাবে। আল্লাহ, আমি মনে বুঝাইতে পারি না নাকি? আরো কি? ও আচ্ছা, যাক, এই কথাটাই তো বলবার জন্য আমি চাইছিলাম। মুহতারাম হাজিরিন, তাহলে আগে এক সময় পুরুষেরা সুদ খাইতো, এখন এনজিওতে যাওয়ার কারণে মাশাআল্লাহ এখন লেডিসেরা ওষুধ লাভ আমরা রোদ্দুরি হয়েছে। আগে অর্ধেক খাইতাম, অর্ধেক তো হারাম থেকে বিরত ছিল, হালাল খাইতো। কারণ আপনারা উলামা একরাম এখানে আসেন, জিজ্ঞেস করবেন, স্বামী যে পথেই উপার্জন করুক না কেন, স্ত্রী ঘরে বসে স্বামী যা দিবে স্ত্রীর জন্য হালাল। এই জন্য বাটফারেরা কয় আরে অর্ধেক যদি হারাম খায় আর অর্ধেক হালাল খায়, বাচ্চা তো মার ফেড়ে হয়, কাজে এটা তো হালাল। হালাল খায়া যেই বাচ্চা ধারণ করবে এখান থেকে তো নেককার বাচ্চা বেরিয়ে, কাজে এখন শুধু পুরুষদেরকে সুদ খাওয়াইলে হারাম খাওয়াইলে হবে না, মহিলাদেরকেও স্বাবলম্বী করার নামে সুদের সাথে জড়ায় দাও। একদিক দিয়ে হবে বেপরদা, দ্বিতীয় দিক দিয়ে হবে হারামখোর।
রাগ করছেন মনে হয়, কষ্ট পাইতেছে, বেশি কড়া হয়ে যাইতেছে না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সবাই চাইলে সবাই পাবে না? আল্লাহ যাকে চাইবেন সে পাবে, আল্লাহ যাকে দিবেন সে পাবে। এবারে আসেন দেখেন, আমি বলছিলাম আমরা যা কিছুর মালিক মনে করি সবগুলো ক্ষণস্থায়ী মালিক। চিরস্থায়ী মালিককে? আপনাদের বাড়িতে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ আছে তো? প্রত্যেক রুমে রুমে আছে তো? আচ্ছা, একটা রুমের মধ্যে মোটামুটি ভাবে 2টা লাইট, একটা ফ্যান থাকে অন্তত, ঠিক না? অন্তত বলছি আর কি, বেশি তো আছে। 3টার জন্য কয়টা সুইচ আছে? একটা সুইচ টিপ দিলে একটা লাইট জ্বলে, আরেকটা সুইচ টিপ দিলে আরেকটা লাইট জ্বলে, আরেকটা সুইচ টিপ দিলে আরেকটা ফ্যান জ্বলে, ফ্যান ঘুরে, ঠিক না? এরকম প্রত্যেক রুমে রুমে যত সুইচ আছে সব সুইচ মিলাইয়া আরেকটা সুইচ আছে কি? মেইন সুইচ। তাহলে এই যে আপনার রুমে রুমে এগুলো হলো লোকাল সুইচ, এগুলো লোকাল সুইচ। মেইন সুইচ যদি অন থাকে, লোকাল সুইচে টিপ দিবেন তো বাতি জ্বলবে, আরেকটা টিপ দিবেন আরেকটা জ্বলবে, আরেকটা টিপ দিবেন ফ্যান ঘুরবে। কিন্তু যদি মেইন সুইচ অফ করে দেওয়া হয়, লোকাল সুইচে 1000 বার ঠুস ঠুস করলেও লাইটও জ্বলবে না, ফ্যানও ঘুরবে না। আমার আপনার কাছে যা আছে সবগুলো লোকাল সুইচ, মেইন সুইচ আমার আল্লাহর কুদরতি হাতে। তো মেইন সুইচ যদি এখানে থাকে, তাহলে আমরা লোকাল সুইচ লইয়া এই ভাবসাব দেখানোর তো কোনো যুক্তি হতে পারে না। কারণ মেইন সুইচ যার হাতে, উনি যদি খালি একটু সব 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 শেষ, অচল হয়ে যাবে। তাহলে এবার আবার ঘুরাইয়া আসি, দুনিয়া চাইলেই পাওয়া যাবে না আল্লাহ যাকে দিবেন সে পাবে? আল্লাহ যাকে চান তাকে দিবেন, যে চাইলেই সবাই পাবে না, যাকে আল্লাহ ইচ্ছা করবেন তাকে দিবেন। এই জন্যে অনেক ডিগ্রি অর্জন করেও বেকার, বেতন বেশি পাইব তো দূরের কথা, চাকরিই হয় না। अगर रोजी बदानश दर फजूद है, अगर रोजी बदानश दर फजूद है, ज़ेदाना तंग तर रोजी नबूद है, बनादा चुना रोजी रसानत के दाना अंदर है बमानत। শেখ সাদি বড় সুন্দর করে বলেছেন, শিক্ষিত হইলেই যদি ধনী হওয়া যেত, তাহলে পৃথিবীর কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না। শিক্ষিত হইলেই যদি ধনী হওয়া যাইত, তাহলে কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না। অথচ অশিক্ষিত মানুষ এত এত টাকার মালিক, বড় বড় শিক্ষিতরা তার কর্মচারী, শুধু হিসাব করে। আর মূর্খ বেড়াইলে জি ইয়েস স্যার, ইয়েস স্যার, নো স্যার, ইয়েস স্যার। ফাঁক ফাইলে একটা আরেকটারে জিগা, এই বকলম বেটা নাম সই করতে জানে না, এই বেটা এত টাকার মালিক কেমনে হইল রে? একটা আরেকটা লেখাপড়া জানে না, কিচ্ছু জানে না, সিগনেচার করতে জানে না, চেকের পাতা 3টা সিরালা সই দিতে গেল। এই বেটা এত টাকার মালিক কেমনে হইল? আমার আরশের মালিক আল্লাহ এমনি হইছে, আমি যেমনে বানাইছি। আমরা অনেক অনেক কিছুতে বলি না, খালি কেমনে কেমনে কেমনে। আল্লাহ এমনে ওই আমি চাই যেমনে। এই জন্য তুই শিক্ষিত হয়ে বেকার, আর অশিক্ষিত মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করতে আছে। কথা ঠিক কিনা? এটা তো কার হাতে? কার হাতে বলেন? কার হাতে? আল্লাহর হাতে। এই কথাটা তো আমাদের স্মরণ থাকে না, আমাদের স্মরণ থাকে না, আমাদেরকে শয়তান ভুলাইয়া দেয়। তাহলে সারমর্ম হলো আমরা চাইলেই পাবো না, আল্লাহ যাকে চাইবেন তাকে দিবেন। এই জন্য শিক্ষিত হয়েও বেকার হয়, কোনো বেতন নাই, কোনো কাজ নাই। অশিক্ষিত হয়ে কোটি কোটি টাকার মালিক তো কেমনে? আল্লাহ কো এমনি। এই কেমনের পিছনে যাওয়া যাবে না, আমি এত দূর পর্যন্ত যাইতে পারবো না। তবে এরপরও ছোট্ট করে একটুখানি বলি, অনেক অনেক জায়গাতে আছে, কোরআন হাদিসের ভিতরে আছে কেমনে। আপনারা হযরত মারিয়ামের নাম শুনছেন না? মারিয়াম, হযরত মারিয়াম গোসলখানায় ঢুকছে, তাকায় দেখে এক যুবকের মতো কেদারায় রয়েছে, চমকায়া উঠলেন, তুমি কে? আওয়াজ আসছে, মারিয়াম ভয় পায় না, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা।
তুমি এখানে আইছো কেন? আল্লাহ আমারে পাঠাইছেন তোমাকে বাচ্চা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত মারিয়াম কো আমার বাচ্চা হলো কেমনে? মা কথা কয় না, আন্না ইয়াকুনু লি গোলাম, আমার বাচ্চা কেমনে হবে? লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমি তো বিবাহ শাদীও করি নাই, কোনো গুনার কাজও করি নাই, তো আমার বাচ্চা হবে কেমনে? আল্লাহ কো মারিয়াম এমনই। আমি কেমনে আর এমনে যদি বুঝাইতে যাই তো আমার এই টাইমে টুমে কুলাইবে না, আরো কয়েকজনের টাইম আমার জোড়া দিয়া দেওয়া লাগবে, আর এই বেয়াদবি তো আমার দ্বারা করা সম্ভব হবে না। আর ফেনীর হুজুর আইসা উড়া মাত্রই আমার ভিসার মেয়াদ শেষ। কথা বুঝেন নাই? মানে উনি উঠার অর্থ হইল আমি গেট আউট। মুহতারাম উপস্থিতি, হযরত মারিয়াম কি বলেন? আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমার কেমনে বাচ্চা হবে? আল্লাহ কয় এমনি কাদা এমনি, আমি এমনি দেব। এখন ফেরেশতা খালি কইছে ফু, এই ওদ্দুর ফু দিছে, হযরত মারিয়ামের পেটে বাচ্চা চলে আসছে। দেখে এখন পেটে বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, প্রসবের সময় হইতেছে, হযরত মারিয়ামের টেনশন ততই বাড়তেছে। হায় হায়, যখন একেবারে সময় ঘনিয়ে আসছে হযরত মারিয়াম এতটাই টেনশনে যে তিনি বলতে শুরু করেছেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি এর আগে মরে যেতাম, মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম তাও ভালো ছিল, আমি এই বাচ্চা নিয়ে কি জবাব দেব সমাজে? সময় যখন একেবারে ঘনিয়ে এসেছে, আল্লাহ কা মারিয়াম ও এখানে যাও, নির্জন জায়গাতে যাও, এখানে উপরে গাছ আছে, খেজুর গাছ, খেজুর গাছে ধরে ডালে ধরে টান দিবা, খেজুর পড়বে, নিচে পানি আছে। ওহুজি ইলাইকা বিজিযিন নাখলা তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। আল্লাহু আকবার। কোন খেজুর আছে? তাজা খেজুর। এই জন্য মুফাসসিরিন ইকরাম লেখেন গর্ভবতী মহিলাদের জন্য এবং প্রসবোত্তর মহিলাদের জন্য সবচেয়ে সুষম খাদ্য হলো খেজুর। যদি এর চেয়ে আরো ভালো খাদ্য থাকতো তাহলে আল্লাহ মারিয়ামকে ওই খাদ্যের কথাই বলতেন, ওই জায়গাতেই পাঠাইতেন। যেহেতু তাজা খেজুরের কাছে পাঠাইছেন, বুঝতে হবে গর্ভবতী মহিলা এবং প্রসবোত্তর মহিলাদের জন্য তাজা খেজুর হলো সবচেয়ে সুষম খাদ্য। হযরত মারিয়াম গেলেন, বাচ্চা হইছে। আমি বড় করে বলতে পারছি না, আমি শুধু আমার কথাটা বোঝানোর জন্য আমি এই তো লম্বাটাকে শর্ট করছি। হযরত মারিয়াম বাচ্চা হইছে, এবার বাচ্চার বয়স 40 দিন, উনিও শারীরিকভাবে পাক পবিত্র হইছে। যারা বুঝবার বয়স তারাই বুঝে নিবেন, আর যাদের একেবারে বয়স কম এদেরকে এইগুলো বোঝানোর কোনো জরুরি বিষয় না, আমি আশা করি, কারণ শালীনতা সব দিক থেকেই রক্ষা করতে হবে। যাদের বুঝবার বয়স তারা নিজেরা বুঝে নিবেন। হযরত মারিয়ামও শারীরিকভাবে পাক পবিত্র, বাচ্চার বয়স। আল্লাহকে যাও, এবার বাড়িতে যাও। বাড়িতে গেলে জবাব দেবো কি? মারিয়াম তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা করতে হবে না। সমাজের লোকেরা যদি কিছু জিগায় তো বাচ্চারা দেখাই দিও। আরে আসতে কোন কেন? বাচ্চারা দেখাই দিও, ওর সাথে কথা বলো, ওর সাথে। আল্লাহ যেই মাত্র গেছে এমনি তো লোকেরা ধরে হয়েছে। يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا আল্লাহর বান্দি মারিয়াম যখন ঈসা সন্তানকে কোলে নিয়ে সমাজে গেলেন, লোকেরা এমনি ঘেরাও করে ধরেছে, হে মারিয়াম তোমার বাবা ভালো মানুষ, তোমার মাও খারাপ ছিল না, তুমি এমন জঘন্য কাজ কেমন করে করলা? আল্লাহর বান্দি এবার কয় ফাশারাত ইলাইহি, 40 দিনের বাচ্চা ঈসা আলাইহিস সালামকে দেখে বলেন ওখানে যান। তারা কয় কাইফা, হে মারিয়াম যেই বাচ্চা এখনো কুলে তার সাথে আমরা কথা বলবো কেমনে? আইসেনি কেমনে?
আল্লাহু আকবার। এরকম অনেক আছে, আমি এতগুলো বলতে পারবো না, সেই জন্য শুধু একটা নমুনা আপনাদেরকে দেখাইলাম, নমুনা দেখাইলাম। মুহতারাম হাজিরিন, এখন তারা কয় কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, বাচ্চা এখনো তোমার কোলে, বয়স মাত্র 40 দিন, আর তুমি বলো তার সাথে কথা বলার জন্য, তার সাথে আমরা কথা বলবো কেমনে? মারিয়াম কো কেমনে টেমনে বুঝি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার বাধ্য হয়ে তারা গিয়ে কো বাচ্চা জবাব দাও, হে বাচ্চা জবাব দাও, তোমার পরিচয় কি, বয়স কত? আল্লাহ কয় না রে, কয় না, কয়দিন? 40 দিন মাত্র। গিয়ে জিজ্ঞেস করে বাচ্চা কি পরিচয় তোমার বলো। মাত্র প্রশ্ন করেছে, জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ একজন পূর্ণ বয়স্ক বক্তার মতো ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে বক্তব্য চালু করে দিয়েছে। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। ও বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। আর একটু জোরে কান, বেপেদার ফর জন্দে পায়দা ও কুনাদ, বেপেদার ফর জন্দে পায়দা ও কুনাদ, তিফিলে রাদার মাহদে গুয়া ও কুনাদ। পিতা ছাড়া সন্তান আমার আল্লাহ তৈরি করতে পারেন, সৃষ্টি করতে পারেন। আমার আল্লাহ বয়স ছাড়াও বাচ্চার জবান দিয়ে কথা বাহির করতে পারেন। আর একটু জোরে বলেন ঠিক কিনা? কেমনে কেমনে? আল্লাহ চান যেমনে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ কো তোমরা যা চাইবে তা হবে না, রব্বুল আলামিন আমি আল্লাহ যা চাইবো তা হবে। তাহলে আমি আপনাদেরকে বলি, সবকিছুর মালিক না কে বলছিলেন আগে? কে? তো যিনি যেই জিনিসের মালিক তার কাছেই তো সেই জিনিসের দরখাস্ত করা লাগে। ছুটি আপনার মঞ্জুর করবে প্রিন্সিপাল সাহেব, আপনি যদি পিয়ন সাহেবের নামে লেখা শুরু করেন, কথা কয় না, আরে এই ছুটি দিবে হেডমাস্টার, আপনি সব মাস্টারের সিগনেচার লইলে আপনার ছুটি মঞ্জুর হয় না। কারণ এরা দস্তখত দেওয়ার সিগনেচার দেওয়ার অধিকারই রাখে না। আমার ভাইয়েরা কেউ দিছে না, শুধু হেডমাস্টারে দিলাইছে। তাহলে যিনি মালিক তার কাছে দরখাস্ত লেখা লাগে। মালিক হলেন আল্লাহ, আর আমরা চাই গিয়ে ডাইনে আর বামে। কথা কয় না, কথা কয় না। ওই আমরা চাই ডাইনে আর বামে। আজকে এই জন্য এই সম্পদের মোহে পড়ে সম্পদ আনার জন্য, উন্নতির জন্য, অমুকের জন্য ইহুদি খ্রিস্টান সহ দুনিয়ার কাফের বেঈমানদের সামনে গিয়ে মাথা নত করে দাঁড়াইতে হয়। যেই মুসলমান আল্লাহর গোলাম আর আল্লাহ সবকিছুর মালিক, সেই মুসলমান অন্তত পেট পালার জন্য দুনিয়ার কোনো কাফের সামনে মাথা নত করতে পারে না। আরো অনেকে টুট মুখ ভেঙছে, কিসে? আমরা তো আল্লাহরে ডাকি, কম হোক বেশি হোক আল্লাহরে ডাকি, আল্লাহরে বিশ্বাস করি, নামাজ পড়ি, শবে বরাতেও মসজিদে যাই, ঈদেও যাই। হ্যাঁ, আল্লাহরে আমরা তো কিছু ডাকি, আল্লাহ আমরা যদি দেয় না, কম দেয়। আরে জাপানের মানুষ আল্লাহরে ডাকে, অস্ট্রেলিয়ার মানুষ আল্লাহরে ডাকে, ইংল্যান্ডের মানুষ আল্লাহরে ডাকে, আমেরিকার মানুষ আল্লাহরে ডাকে, ডাকে ওই না, হেরারে বেশি দিয়ে রাখছে, হেরারে বেশি দে। আসলে কম কোনটা আর বেশি কোনটা এটাও মনে আমরা মুসলমান এখন বলতে আরম্ভ করেছে। আমার আল্লাহ এই জন্য বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো দামি এবং চিরস্থায়ী। কথা কয় না, কথা কয় না, দামি এবং
চিরস্থায়ী, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। এই জন্য দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। কষ্ট হইতেছে না তো? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। এবার দেখেন আপনাদের এদিকে ষাঁড় আসেনি? ষাঁড়, গাবি দুটোই আছে মাশাআল্লাহ। ষাঁড়ে আপনারা কি বলেন ভাই? মিয়া বলো তো, এটা অপারেশনের পরে এনে হয় বিশাল। এইটা কইটা আমি জানি না এটার কত নাম। ষাঁড় তো হলো জাতীয় নাম, আর আঞ্চলিক নামের অভাব নাই। আপনারা কোন বিশাল, বৃহত্তর সিলেটের ভিতরে কেউ কেউ দেখা। আমার কি কোনো অলি গলি বাদ আছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ কেউ দেখা। আমাদের ব্রাহ্মণবাড়িয়া গেলে দেখা কোনা ডেহা, কথা বুঝেন নাই? আপনারা কোন দেখা, আর আমাদের বিবাড়িয়ার মানুষ কয় ডেহা। এটা কুমিল্লা লাকসামের ওইদিকে গেলে এটার নাম হইল বেরেশ, চট্টগ্রাম গেলে এটার নাম বিরিশ। কতটি নাম তো যাক, মোটামুটি ষাঁড় বললে তো আর কারো চিনার বাকি নাই। আর বলদ যেটা, এটা বলদ আর এটা এক জিনিস না। বলদ তো হলো বলদ, কারণ এটার বেড়াগিরি নাই, তখন এনে বলদ হয়, কথা কয় না। এই জন্য মানুষও যদি এটা দুর্বল হয়, কোনো লড়ে সরে না, একটা বলদ। আল্লাহ ঠিক আছে নি? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। এখন এক লোক গাভীও ফেলে, ষাঁড়ও ফেলে। এখন ষাঁড়ের গলার মধ্যে কোনো রশি টুসি নেই, ফিরি, যেখানে মনে হচ্ছে এখানেই যা, যেই খেতে মনে হচ্ছে এই খেতেই খা। আমাদের এদিকে এরকম হাউরা ছেড়ে দেয়। আর গাভী যেটা, এটারে বাড়ির খান্দা তৈ 10 হাত লম্বা একটা রশি দিয়া, মাথাতে একটা খুঁটা দিয়া, এখন গাভী কি করে, এর রশির সীমানা পর্যন্ত এখানেই খা। তখন ষাঁড় তো সারা দেশেরটা খাইতেছে ফিরি। আমরা তো অনেক কিছু এখন খালি ফিরি খুঁজি। যাইতে যাইতে যে কোথায় পর্যন্ত গেছি আমি এটা বলতে পারবো না। আপনারা বুঝিনি যে তিনি যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর না হইলে আমি এর চেয়ে বেশি বলতে পারবো না। আমার ভাইয়েরা, আমি ভদ্রতার সাথে একটু সামান্য মাত্র বলতে চাই, যৌবনের ক্ষেত্রে কোনো মানুষ ফ্রি হইতে পারে না, গরু ছাগল কুত্তা বিলাই ফ্রি হইতে পারে। অদ্দূরের পরে যদি আর বুঝেন না, আমি আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত যে এরপরে আর আমি আপনাদেরকে ভাঙ্গা বুঝাইতে পারবো না। এখন ষাঁড় অল্প দিনে খায় তাজা, আর গাভী এখানেই খায়, যেখানে নিয়ে যেই দিন দে। এখন ষাঁড় তো অল্প দিনে তাজা হয়েছে, তাজা হওয়ার পরে এখন একদিন বিকালবেলা বাড়িতে আসতে গিয়ে গাভীরে এই মহিলা, এই বেটি, আপনারা বেটি বলেন না, এই বেটি, তুই মালিকের প্রতি বছর একটা করে বাচ্চা দেস, ডেইলি 4-5 লিটার করে দুধ দেস, কিন্তু তোর মালিকে তো তোরে পছন্দ করে না। কেমনে বুঝছো? এই যে তোরে কোটা দিয়া রাখে, তুই উদ্দুরের ভিতরে, আর আমার দেওয়াস না ফিরি। হ্যাঁ, আমার দেওয়াস না ফিরি, অল্প দিনে খায়া তাজা হয়েছি। গাভী উত্তর দেয়, বেটা এত বেশি বুঝিস না, এনা আরো কিছু ব্যাপার সেবার আছে। কি ব্যাপার? মালিক আমারই বেশি পছন্দ করে। পছন্দ করে বলেই আমাকে মালিক তার নাগালের বাইরে যাইতে দেয় না, এমন জায়গাতেই আমাকে রাখে যেখানে জানালা দিয়ে তাকাইলে আমার দেখা যায়। কথা কয় না? আমরাও বলি আমাদেরকে আল্লাহ আল্লাহর রহমতের নজরে নাগালের ভিতরে রাখে। এই জন্য মসজিদে যা, এই জন্য মাদ্রাসায় যা, এই জন্য আমার আল্লাহ আমাদেরকে কয় ওয়াজ মাহফিলে যা, এখানে আমার রহমতের নজর পড়ে। কথা বুঝেন নাই? ফ্রি হওয়া যায় না। আল্লাহ আমাদেরকেও মসজিদের ভিতরে রাখেন, মাদ্রাসার ভিতরে রাখেন, ওয়াজ মাহফিলের ভিতরে রাখেন, দ্বীনি পরিবেশে রাখেন, যেখানে আল্লাহর রহমতের নজর পড়ে। বেটা বেশি বুঝিস না, আমারে মালিক বেশি পছন্দ করে, এই জন্য আমাকে তার চোখের আড়ালে যাইতে দেন না। আর আমাকে দীর্ঘদিন লালন পালন করবে, আমি তাকে বাচ্চা দিব, দুধ দিয়ে খেদমত করব। আর তোমারে যে অল্প দিনে খাওয়াইয়া তাজা বানাইছে, জানো নি? সামনের চাঁদের নাম কুরবানির চাঁদ।
তো কুরবানির চাঁদের আগে আগে এটা একটু আমার আল্লাহ বেঈমান কাফেরদেরকে জাহান্নামে কুরবানি দিব। এই জন্য দুনিয়ায় খায় একটু তাজা আমার জাহান্নাম ভরতে হবে, তো মোটা সোটা না হইলে ভরবো কেমনে? এই জন্য খায়া তাজা হয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ইয়াসলাহা সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধুগো, কাফের বেঈমানদের বাড়ি গাড়ি দালান কোঠা, তাদের চলাফেরা, তাদের চলন বলন ভাবসাব দেখে আপনি আপনার উম্মত যেন ধোঁকায় পড়ে না যান, কারণ এটা সামান্য সম্পদ। আমার আল্লাহ কয় মাতাউন কালীল, আমি সামান্য সম্পদ তাদেরকে দিয়েছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের ঠিকানা, বলেন 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 বলেন, তাদের ঠিকানা। আপনারা কি জাহান্নামে যাইতে চাননি? তাহলে ইমানদার জাহান্নামে যাবে না। ও বন্ধুরা, সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ কো জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা, কতই না নিকৃষ্ট ঠিকানা। আমার বন্ধুরা, নিকৃষ্টতার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় দিয়েছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। সব আয়াতের তরজমা করাও সম্ভব না। ও বন্ধুরা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ কয় তাদের জন্য জাহান্নামের ভিতরে না কোনো ঠান্ডা পানি আছে, না কোনো শরবত আছে, ইল্লা হামিমান, কেবলমাত্র আছে গরম পানি। কেমন গরম? ওই গরমটা আবার কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই তুসকা মিন আইনিন আনিয়ার ব্যাখ্যা করতে গিয়ে ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, জাহান্নামীদেরকে যেই গরম পানি দেওয়া হবে, পানিটা কি পরিমাণ গরম হবে বলেন? দুনিয়ার মানুষরে ওইখান থেকে এক ফোঁটা পানি এনে যদি দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় এক ফোঁটা ওই গরম পানি ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা গরম পানির তাপের কারণে গোটা পাহাড়টাই গলে পানি হয়ে যাবে। আল্লাহু আকবার! এত আসছে না, এত আসছে না, আর একটু চিৎকার দিয়ে এখন। এক ফোঁটা পানির গরমের কারণে যদি গোটা পাহাড়টা গলে পানি হয়ে যায়, আর ওই পানি যদি আপনাকে আমাকে পান করতে দেওয়া হয়, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, সহ্য করতে পারবো কি আমরা? জোরে বলেন, সহ্য করতে পারবো কি? আমার বন্ধুরা, না না, ওই পানির কারণে ওই পানি চেহারায় যদি ঢেলে দেওয়া হয় ভুনা হয়ে যাবে, ইয়াসুইল বুজু, চেহারাগুলো ভুনা হয়ে যাবে। আমার বন্ধুরা, এমন গরম পানি দেওয়া হবে ওই জাহান্নামীদেরকে। আমার তিলাওয়াত কি তো আয়াতেও বলেন, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে সবাই জবাব দিতে হবে, আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? আরো জোরে, আরো জোরে, কোথায় যাইতে চাই? এইটা দিয়ে আসতে কোন কেন? কোথায় যাইতে চাই? আমার বন্ধুরা, আমরা চাই জান্নাতে যাইতে। জান্নাতে যদি যাইতে হয় তাহলে জান্নাতের পথে চলতে হবে। ও বন্ধুরা, চলতে গেলে দুনিয়া লাগবে।
কারণ দুনিয়ায় চলতে গেলে দুনিয়া কিছু না কিছু অবশ্যই লাগবে। আমি আপনাদেরকে বলি, আপনি নদীপথে কোথাও ভ্রমণ করবেন, আপনাকে 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলো, 100 কিলো, 200 কিলোমিটার নদীপথে যাবেন। নদীপথে চলতে হবে, আপনাকে চলতে হলে লঞ্চ, জাহাজ, স্টিমারে যাইতে হবে। লঞ্চ কোথায় দিয়ে চলবে? রোডের উপর দিয়ে, পানির উপর দিয়ে। এবার আপনি এই ভ্রমণের জন্য, আপনার যান বাঁচানোর জন্য অত কিছু পানি লাগবে নাকি? তাহলে আপনাকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে গেলে আপনার জীবন বাঁচানোর জন্য কিছু পানির প্রয়োজন হবে। আপনি অবশ্যই চিন্তা করবেন 2 বোতল পানি নিয়ে নেই, 4 বোতল পানি নিয়ে নেই, 10 বোতল পানি নিয়ে নেই। এটা চিন্তা করবেন কতটুকু, যে আমাকে এখানে যাইতে যতটুকু পানির প্রয়োজন আমি এতটুকু পানি আমার সংগ্রহে নিয়ে নেব। আমার বন্ধুরা, এখন যদি কেউ বলে না আমার লঞ্চ আর জাহাজ তো পানির উপর দিয়েই চলবে, আমার জীবন বাঁচানোর জন্যও পানি লাগবে, আলাদা করে নেওয়ার দরকার কি? সমুদ্রের সব পানি, নদীর পানি উঠে এলাম। বুঝাইতে পারি নাই মনে হয়? আমার বন্ধুরা, আপনার চলার জন্য অবশ্যই পানি লাগবে, কিন্তু তাই বলে সব পানি, নদীর পানি আপনার স্টিমারে উঠানো যাবে না, জাহাজের ভিতরে উঠানো যাবে না। যদি কেউ উঠায়, জাহাজ অ্যাক্সিডেন্ট করবে, ডুববে, মারা যাইতে পারে। আমার বন্ধুরা, দুনিয়ায় থাকতে গেলে দুনিয়া তো অবশ্যই কিছু লাগবে, তবে অবশ্যই নৌকা চলার জন্য পানি নৌকার বাহিরে লাগবে, ভিতরে না। নৌকা পানির উপর দিয়ে চলবে। ইমানদার দুনিয়ার উপর দিয়েই চলবে। তবে রে বন্ধু, পানি যেমন নৌকার ভিতরে নেওয়া যাবে না, এমনি ভাবে করে দুনিয়ার মহব্বত কলবের ভিতরে ঢোকানো যাবে না। জাহাজের ভিতরে পানি ঢুকলে যেমন অ্যাক্সিডেন্ট করে, মানুষের কলবের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে গেলে ওই লোকটাও অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। বন্ধুরা আমার, তাই আসুন বলতে চাই, দুনিয়া আমরা লাগবে। দুনিয়া আমরা যদি লাগে, আমরা চাইবো কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? হে বন্ধুরা, দিবেন তো আল্লাহ। আমরা যে যত পথ পদ্ধতি অবলম্বন করি না কেন, আল্লাহ কয় কোনো কাজ হবে না, আমি যাকে চাইবো তাকে দেব। এখন যে কাফেরদেরকে বেশি দেয়, এটা দেওয়ারও কারণ আছে। কারণ বড় হইতো, তাজা হইলে এইটারে ফিটাইতো মজা। এই জন্য যারা ফেন্সি টেন্সি খায়, ফেন্সিডিল খায়, একেবারে শুকায়া চুরি করে, ধরা পড়লে মারিস না, মারিস না, শরীরে কিচ্ছু নাই, একটা দিন ওই মরে যাবার সম্ভাবনা আছে। কথা কয় না, কথা কয় না। আর একটু মোটা তাজা দেখলে শরীরের মধ্যে গুস্ত আছে, যে পারে না হে হোগা, যে ঘুষি মারে, যার হাত নাই হে হোগা। কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ কই তাজা বানাইতেছি। খাইলাক দুনিয়াতে যা পাইবে, যা খাইবে, এটা হলো সামান্য। আল্লাহ কই মাতাউন, মাতাউন কালিল, মাতাউন কালিল। আর আমরা আল্লাহ কই এটা কম দামি, কম দামি, অল্প সম্পদ, সামান্য সম্পদ। এই অল্পটাও কদ্দুর। আমরা যদি রাসূলের এক হাদিসের দিকে তাকাই, নবীজির এক হাদিসের দিকে তাকাই, তাহলে বুঝতে পারবো এটা যে কদ্দুর কম। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। আল্লাহর কাছে সারাটা দুনিয়া মিলে যদি একটা মাছির দানার সমান দাম হইতো। কিসের সমান? একটা মাছি কত বড়? কুরবানি দেওয়া যাবে না? একটা মাছি ওই কত বড়, আবার মাছির দানাটা কত বড়। আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। যদি একটা মাছির দানার সমান দামও হইতো দুনিয়াটার, মা সাকা মিনহা কাফিরান শারবাতা মা। আল্লাহ রাসূল বলেন, তাহলে দুনিয়ার একজন কাফেরকে আল্লাহ এক ফোঁটা পানি পান করার সুযোগ দিতেন না। যেহেতু এটা আল্লাহর কাছে একটা মাছির দানার সমান দামিও না, এই জন্য আল্লাহ কয় এটা কে খাইলো কে না, এটা আমার দেখারও বিষয় না। আপনাদের এইদিকে গরু টরু মরে, গরু মরলে কি করেন? ফালাই দিয়ে আসেন। বেশিরভাগ সময় নদীর কিনারাতে নিয়ে ফালাই দিয়ে আসে অনেকে। কথা ঠিক না? আচ্ছা, এখন এই যে এত বড় গরুটা জীবিত থাকলে এটার দাম 1 লাখ টাকা, মরার পরে কয় লাখ?
তো গরু তো আগে যা ছিল এখনো সবই আছে। জীবিত থাকতে দাম 1 লাখ, মরলে মরলে কেউ করনি কথা। শ্রী সামনে রানের গোস্তটা অনেক মজা, এটা দেখে দিই। এই কথা কেউ বলেন, উচ্চারণ করেন রে। তো এখন ফালাই দিছেন। গরুটার দাম 1 লাখ টাকা ছিল, মারা গেছে, ফালাই দিছেন। রাত্রে গিয়ে টর্চ লাইট দিয়ে পাহারা দেন। শিয়ালে খা না কুকুরে খা না শকুনে খা না বিড়ালে খা না পিপিলিকা খা, কে খাইলো কে না খাইলো মইরা গেছে গা। এটা আপনার কাছে, আপনার কাছে জিরো, এই জন্য ফালাই দিলেন। কুত্তায় খাইলো না, বিড়ালে খাইলো, শকুনে খাইলো না, আর কেউ খাইলো, এটা যেমন আপনার দেখার বিষয় না। আল্লাহ সারাটা দুনিয়ায় তো আমার কাছে মুর্দারের মতো নিকৃষ্ট। কাছে এটার থেকে ডোনাল্ড ট্রাম্পে কত খাইলো, বারাক ওবামা কদ্দুর খাইলো, নরেন্দ্র মোদী কদ্দুর খাইলো, চায়নার শি জিনপিং কতটুকু খাইলো, এটা আমি আল্লাহর দেখার বিষয়। অথচ আমাদের আফসোস থাকে, আর শুধু একটাই চিন্তা, দুনিয়া 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 দুনিয়া। খবর নাই পরকালে তো আছেই জাহান্নাম। আল্লাহ তো আরো দুনিয়াতেও দুনিয়াদারদের অনেক আযাব আর গজব দিয়ে রাখছে, দুনিয়াতেই অনেক আযাব আর গজব দিয়ে রাখছে। আরে আমি বলি না, আল্লাহর কোরআন আল্লাহ বলে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা। আমার ইবাদত বندگی ছেড়ে দিয়ে, ঈমান বাদ দিয়ে শুধুমাত্র দুনিয়া 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 করে, আমি আল্লাহ যদি তাদেরকে দুনিয়া দেও, কিন্তু আমার আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ বানায় দেন। তাদের জীবন সংকীর্ণ। সংকীর্ণতার যত ব্যাখ্যা আছে, এর একটা ব্যাখ্যা হলো সম্পদ আছে ঠিক, ভোগ করতে পারে না। কথা কয় না, সম্পদ আছে ঠিক, ভোগ করতে পারে না। হাতে গনে এখন টাকা শেষ করতে পারে না, এখন মেশিনে দেয়, বান্ডিল করে মেশিনে দিলে 1 লাখ, আবার আর 1 লাখ। কথা ঠিক না? এখন আর হাতে গনে না, মেশিনে গনে 10 কোটি 20 কোটি 50 কোটি কোটি কোটি। খাইবার বেলায় গিয়ে দেখা যায় সারে হুদা 2 রুটি। তাও একটু কলিজা বোনা দিয়া না, গরুর গোস্ত দিয়া না, ভালো 2টা ডিম দিয়া না, একটু সবজি তেল চাল। আমার সাথে পান্দ্রামি করস তো দিমো দৌড়ছাস জন, তুই কিছু নে, কিন্তু কিন্তু খালি গনবে। আর আমরা মিয়া সাহেবরা এরা অনেক ভালো আছে, এরা অত টাকা গনতে পারে না, কিন্তু টাঙ্কি সবসময় লোড। কথা কন ঠিক কেনা? তো এই গনার লাভটা কি, যে গনার পরে খাইতে পারে না? আমরা গনা বাদ হইব না, ডেলি মুরগা রান্না চাল্লার, আর মাছ তো অভাবই নেই। কথা কন ঠিক কেনা? হ্যাঁ মহতারাম হাজিরিন, কত আলহামদুলিল্লাহ। আমার মতো এমন ছোটখাটো একটা মিয়া সাহেবের লোক একটু ঘুরে গেড়ে দেখেন না, 1 সপ্তাহ পরে খালি করবেন আলুর ভর্তা কই, ও সাহেব আলুর ভর্তা কই দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে আইসনিও তা আইবার 2-3 মিনিট আগে আমার আগে একটু সিগন্যাল দিয়েন, যাতে আইলেই যেন আমিও লাভদা দাঁড়াইতে পারি। কারণ না, সব কিছুর উপরও শৃঙ্খলা ঠিক রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আসুন আসুন, দুনিয়া কে দিবেন? কয় না, কে দিবেন? মালিক কে? আল্লাহ কো যতই লাফালাফি দৌড়াদৌড়ি এটা ওইটা অমক তমক, বুঝছেন? আমার হাতেও কিছু ওয়াজ করে নাকি, বুঝছেন আপনারা? উপর থেকে যতদূর মঞ্জুরি দেওয়া হবে ততদূরই আপনি মালিক হবেন, এর বেশি হইতে পারবেন। হ্যাঁ, কাফেরদেরকে দেওয়ার পিছনে অন্য হিকমত, সেটা হলো এই ইমানদারেরা এর একটা দিকে আফসোস করছ কেন? এটা তো জাহান্নামে যাবে, তুই তো জান্নাতে যাবি। কথা কয় না, কথা কয় না।
জান্নাতে যাইবার মনে চায় না চায় না? দরকার আছে না না? নারে তাকবীর! আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, জাহান্নামীদের একটু কয়েকটি আয়াত তেলাওয়াত করেছিলাম যে এদের অবস্থা কি হবে। আল্লাহ কয় অত্যন্ত লাঞ্ছিত অপমানিত অবস্থায় তারা জাহান্নামে প্রবেশ করবে। আর ইমানদার নেককার যারা দুনিয়ার জীবনে যদি একটু খাবারের ঘাটতিও হয়, আমার ভাইয়েরা, আরে ঘাটতি হইলেই অসুবিধা। আমি এই জন্য মাঝে মাঝে বলি, ইমানদার আমরা মুসলমান, আল্লাহ আমরা এমন এক জাতি বানাইছে, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমরা অনেকে হীনমন্যতে ভুগি, আল্লাহ আরে আমি দেখি আল্লাহ আমাদেরকে এমন এক জাতি বানাইছেন, আমাদের দুনিয়াও আছে, আমাদের আখিরাতও আছে। আমরা খাইলেও লাভ, না খাইলেও লাভ, বাঁচলেও লাভ, মরলেও লাভ। বুঝছেন না মনে হয়? সবগুলো বুঝছেন না। খাইলেও লাভ, না খাইলেও লাভ। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন, আমরা যদি কিছু খাই বা পান করি কি বলি? আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহর অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর, মানে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি খাওয়াইছো, এক গ্লাস পানি পান করাইছো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে যিনি শুকরিয়া আদায় করে তাকে বলা হয় শাকির। শাকির তো আল্লাহ শাকিরের উপরে সন্তুষ্ট। আচ্ছা মনে করেন খানি নাই, খাইতে পারলাম না, দুপুরে নাই, পেটে খিদা, এর উপরে যদি আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করে, এটার নাম সবর। যে ধৈর্য ধারণ করে তার নাম সাবের। আল্লাহ কয় ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আরে সাবের যারা, এরারে আমি আল্লাহ কত দিমু আর আমার বান্দা কত নিবে, কোনো হিসাব টিসাব নাই। বান্দা চাইবে আর আমি দিমু। তাহলে বোঝা গেল শাকিরের উপর আল্লাহ খুশি, সাবেরের উপরেও আল্লাহ খুশি। জিহাদের ময়দানে গিয়ে যদি কেউ ফিরে আসে জীবিত অবস্থায়, তাকে বলা হয় গাজী। আল্লাহ গাজীর উপরে সন্তুষ্ট। কেউ যদি মারা যায় তার নাম শহীদ। শহীদেরা বিনা হিসাবে জান্নাতি, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট। তাহলে খাইলেও লাভ, শুধু না খাইলে। আরো যদি বলেন যে একবারে কঠিন না খাওয়া, তাহলে আমি বলবো এমনই যদি হয়, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কারো সামনে যদি এমন কোনো কঠিন জীবন চলে আসে, বা কোনো জালেমরা যদি বন্দি করে তোর আগামীকাল কোনো খাওয়ানোই নেই, আর ওই আল্লাহর বান্দা যদি মনে মনে কয় আল্লাহ খাওয়ান তো এমনেও নাই এমনেও নাই, তো আমি আগামীকাল রোজা, খানি তো এমনেও নাই এমনেও নাই, আল্লাহ আগামীকাল রোজার নিয়ত করলিছি, তাহলে কি লাভ হবে? কি হবে? আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرخ حتى مات حرما। এখন মনে হইতে আছে আপনারা উকি ঝুঁকি বুঝা যায়, এখন আইতে আছে। আর আমি এটাই শুধু এইটার তর্জমাটা বলি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ একদিন রোজা রাখে, নবী বলেন একটা কাক সারা জীবন উড়লে যত দূর যাইতে পারবে, একদিনের রোজার দ্বারা, ইমানদারের একদিনের রোজার দ্বারা আল্লাহ জাহান্নামকে ওই ব্যক্তি থেকে ততটুকু পরিমাণ দূরে সরাইয়া দেন। জাহান্নাম থেকে এই ব্যক্তিটাকে আল্লাহ এত দূরে সরাইয়া দেন। আমার ভাইয়েরা, তাহলে খাইলেও মুসলমানের লাভ, না খাইলেও লাভ। তাহলে আমরা তো দুনিয়ায় খাওয়ার জন্য আসি নাই, আমরা দুনিয়ায় এসেছি জান্নাত কামাই করার জন্য। আমরা দুনিয়ায় গোলাম, জান্নাতে হইব মেহমান। কথা কয় না? কথা কয় না? আমার ভাইয়েরা, গোলাম কি করে? কাজ করে, এর না খাট পালঙ্গে ঘুমাইতে হয়। আরে বাড়ির লোকটা, কাজের লোকটার কাজ হইল আপনি যা বলবেন এই কাজ করবে, এটা 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 এর কাজ করা। আর মেহমান গিয়ে ওঠেন, চা খান, বিস্কুট খান, এটা খান, ওইটা খান, খাওয়ার পরে একটু রেস্ট নেন, আমি আবার বাজার থেকে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে ইমানদার আমরা আল্লাহর গোলাম। কার? কার? একসাথে কার? পরকালে জান্নাতে গিয়ে মেহমান। এই জন্য জান্নাতে কোনো কাজ নাই, খাদেম আছে। আমার রাসূল আদেনা আলি আহলিল জান্নাহ লাহু ৮০,০০০ খাদিম। সর্বনিম্ন জান্নাতের জন্য ৮০,০০০ খাদেম আল্লাহ নিয়োগ দিবেন।
তাহলে এবার একটু দেখেন, আমরা দুনিয়াতে এসেছি গোলামি করার জন্যে, মেহমান হইব জান্নাতে। আর কাফের বেঈমানরা দুনিয়াতেই সব ভোগ করে নিতে চায়, এই জন্য কয় তারা যাবে জাহান্নামে। মুহতারাম হাজিরিন, তাহলে যেই দুনিয়াতে থাকতে পারবো না, যেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যেই দুনিয়ার নাজ ও নিয়ামত সাথে করে নিয়ে যাওয়া যাবে না, যেই দুনিয়ার নিয়ামত কম দামি ক্ষণস্থায়ী, এমনকি দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে, এমন দুনিয়ার পিছনে পড়ে আমরা জাহান্নামী হতে চাই না। জান্নাতকে ভুলে যাওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। আর আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা হলো সব গুনাহের মূল। জোরে 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 জোরে। তাহলে আসুন, 2 আয়াত ছিল, 1 আয়াত রয়ে গেছে, এটা এবারে আর হবে না। হুজুর চলে আসছেন, বেয়াদবি হয়ে যাচ্ছে, মাফ চেয়ে নেব। তারপরে আমি আমার কথা এখানেই শেষ করতে চাই, তা হলো এই দুনিয়ার মহব্বত হৃদয় থেকে বাহির করতে হবে। দুনিয়ায় চলতে গেলে দুনিয়া লাগবে, নৌকা চালাইতে গেলে পানি লাগবে, পানি থাকবে নৌকার বাহিরে, ভিতরে আসলে অ্যাক্সিডেন্ট করবে। ঠিক দুনিয়ার মহব্বত মুমিনের কলবে ঢুকলে মুমিনও অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে যাবে। অতএব আসুন, দুনিয়ার মহব্বত পরিত্যাগ করে জান্নাতের আশায় দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি করে আমরা যেন জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন।